নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 796 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো, এটা হবে অপশন ঘ, প্লাবন ভূমি। একের দুই, বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে, এটা হবে অপশন ক, ভ্যালি ট্রেন। একের তিন, আগত সৌরকিরণের 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা ইত্যাদিতে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলে, এটা হবে অপশন খ, অ্যালবেডো। একের চার, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে, এটা হবে অপশন গ, হ্যারিকেন নামে পরিচিত। একের পাঁচ, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে, এটা হবে অপশন ক, আটলান্টিক মহাসাগরে। একের ছয়, পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তাকে বলে, এটা হবে অপশন গ, প্রতিযোগ। একের সাত, জৈব ভঙ্গুর ও অভঙ্গুর, সংক্রামক ও অসংক্রামক কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে বলে, এটা হবে অপশন ঘ, সেগ্রিগেশন। একের আট, নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলে, এটা হবে অপশন খ, খাদার। একের নয়, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটা হবে অপশন ঘ, কাবেরী বদ্বীপকে। একের দশ, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, এটা হবে অপশন গ, ম্যানগ্রোভ উদ্ভিদে। একের এগারো, ভারতের মাটি গবেষণাগারটি অবস্থিত, এটা হবে অপশন ক, দেরাদুনে। একের বারো, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, এটা হবে অপশন খ, বস্ত্র শিল্প। একের তেরো, ভারতের নীল শহর বলা হয়, এটা হবে অপশন খ, যোধপুরকে। একের চোদ্দ, কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্র থেকে, তা হলো, এটা হবে অপশন গ, টপোগ্রাফিক্যাল মানচিত্র। এরপর বিভাগ ক্ষয়ের দুইয়ের দাগের বলেছে, দুইয়ের দাগের একের, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দুইয়ের একের এক বলেছে নদীর জলপ্রবাহ পরিমাপের একককে কিউসেক বলে, এটা শুদ্ধ। দুইয়ের একের দুই বলেছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার, এটা শুদ্ধ। দুইয়ের একের তিন বলেছে কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার, জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলে স্ক্রাবার, এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ, 10° চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, এটা শুদ্ধ। দুইয়ের একের ছয়, চা চাষে রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের সাত বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা জনবসতিকে দেখানো হয়, এটা শুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, দুইয়ের এক বলেছে নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বলে ড্যাশ, উত্তর হবে বিন্দু বার। দুইয়ের দুই, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম ড্যাশ, উত্তর হবে হুবার্ট, আলাস্কায় অবস্থিত। দুইয়ের তিন, রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে বলে ড্যাশ, উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। দুইয়ের চার, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে ড্যাশ, উত্তর হবে মরা জোয়ার। দুইয়ের পাঁচ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ, উত্তর হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি। দুইয়ের ছয়, একটি জায়িদ শস্যের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে আউশ ধান। দুইয়ের সাত, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ড্যাশ, উত্তর হবে আর্যভট্ট। এরপর
3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3 বলেছে ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? উত্তর হবে মেসা। 2-3 বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম লেখো। এটা হবে বাত পতাকা। 2-3 পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? উত্তর হবে উপসাগরীয় স্রোত। 2-3 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর হবে ইউরেনিয়াম খনির অব্যবহৃত আকরিক। 2-3 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে কোচিন জাহাজ নির্মাণ কেন্দ্র। 2-3 ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে ইভা বেলফোর্ড। 2-3 উপগ্রহ থেকে রাত্রেবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কি বলে? উত্তর হবে মাল্টি স্পেকট্রাল ক্যামেরা। এরপর 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। 2-4 লোকটাক হ্রদ। এটা হবে অপশন 4 মণিপুর। 2-4 সেলের সদর দপ্তর। এটা হবে অপশন 1 নতুন দিল্লি। 2-4 বৃহত্তম কয়াল। এটা হবে অপশন 2 ভেম্বানাদ। 2-4 বলেছি গুজরাটের প্রাচীন পল্লী। এটা হবে গোরাট। এরপর বিভাগ গয়ের 3 বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে মন্থকূপ কি? উত্তর হবে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ডের আঘাতে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে হাঁড়ি বা পাখির বাসার মতো ছোট ছোট গোলাকার মসৃণ গর্তগুলির সৃষ্টি হয় তাদের মন্থকূপ বলে। যেমন তিস্তা নদীর পার্বত্য প্রবাহের অনেক স্থানে মন্থকূপ দেখা যায়। এরপর 3-1 অথবাটা বলেছে গৌড় কাকে বলে? উত্তর হবে মরু অঞ্চলের বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় কোনো বৃহৎ শিলাস্তূপের তলদেশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে উপরে চওড়া ও নিচে সরু ব্যাঙের ছাতার মতো দেখতে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাদের গৌড় বলে। এরপর 3-2 বলেছে সমষ্ণ রেখার সংজ্ঞা দাও। উত্তর হবে বছরের নির্দিষ্ট সময়ে সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে যেসব স্থানে গড় উষ্ণতা সমান বা একই রকমের থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে একই মানযুক্ত ভিন্ন ভিন্ন কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যেসব রেখা পাওয়া যায় তাদের সমষ্ণ রেখা বলে। এরপর 3-2 অথবাটা বলেছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার কারণ কি? দেখো উত্তর হবে এই অঞ্চল বরাবর শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়। বিপরীতমুখী 2 সমুদ্র স্রোতের উষ্ণতার পার্থক্যের জন্য এই অঞ্চলে প্রায়ই ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। এরপর 3-3 বলেছে 4R পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর হবে জৈব অভঙ্গুর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কার্যকরী ব্যবস্থা হলো 4R পদ্ধতি। এক্ষেত্রে 4R এর অর্থ হলো রিডিউস বা পরিমাণ হ্রাস, রিইউজ বা পুনর্ব্যবহার, রিফিউজ বা প্রত্যাখ্যান ও রিসাইকেল বা পুনর্নবীকরণ। এরপর 3-3 অথবাটা বলেছে লিচেট কাকে বলে? উত্তর হবে বৃষ্টির জল আবর্জনা ফেলার জায়গা ধুয়ে অথবা আবর্জনা চুঁয়ে বের হয়ে জলাশয় বা ভৌমজলে মেশে এই ময়লা বা আবর্জনা ধোয়া জলকে লিচেট বলে। এরপর 3-4 বলেছে বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো। উত্তর হবে ক বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদন করা, খ জলসেচ ও পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা। এবার 3-4 অথবাটা বলেছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষব্যাপী বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বর্ষণ শুরু হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। এরপর 3-5 বলেছে জনঘনত্ব বলতে কি বোঝো? উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই দেশ বা অঞ্চলটির জনঘনত্ব বলা হয়। অর্থাৎ কোনো অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটার এলাকাতে যতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনঘনত্ব বলে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এরপর 3-5 অথবাটা বলেছে
সোনালী চতুর্ভুজ কি? উত্তর হবে ভারতের 4 প্রান্তে থাকা বৃহত্তম 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, চেন্নাই, মুম্বাই ও কলকাতাকে যে বৃহৎ উন্নত সড়ক দ্বারা যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এরপর 3-এর 6 বলেছে সেন্সর কাকে বলে? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সর প্রধানত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সর যেমন র্যাডার এবং নিষ্ক্রিয় সেন্সর যেমন MSS বা মাল্টিস্পেকট্রাল স্ক্যানার। এবার 3-এর 6 অথবাটা বলেছে পিক্সেল কি? উত্তর হবে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশগুলিকে পিক্সেল বলে। কোনো উপগ্রহ চিত্রে এই পিক্সেলের সংখ্যা যত বেশি হবে সেই চিত্রটার স্পষ্টতা তত বেশি হবে, অর্থাৎ চিত্রটির প্রত্যেকটি উপাদানকে আলাদা করে চিহ্নিত করা সম্ভবপর হবে। পিক্সেলের ডিজিটাল সংখ্যা 0 থেকে 255-র মধ্যে থাকে। এরপর বিভাগ 6-এর দাগেরগুলো বলেছে ম্যাপ পয়েন্টিং করতে। দেখো 6-এর 1-এ বলেছে আরাবল্লী পর্বত। তোমরা দেখো পশ্চিম ভারতে যে গাঢ় বাদামি রেখাটা দেখানো হয়েছে সেটা হলো আরাবল্লী পর্বত। এরপর 6-এর 2 বলেছে কৃষ্ণা নদী। তোমরা দেখো দক্ষিণ ভারতে যে নীল রেখা দিয়ে দেখানো হয়েছে সেটা হলো কৃষ্ণা নদীর গতিপথ। 6-এর 3 একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। পশ্চিমবঙ্গের নিচে যে গাঢ় সবুজ রং করে দেখানো হয়েছে সেটা হলো ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। 6-এর 4 কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটা দেখো পশ্চিম এবং দক্ষিণ ভারতের যে কালোর মতো প্যাচ করে দেখানো হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 6-এর 5 কুমারিকা অন্তরীপ। একদম ভারতের দক্ষিণে দেখো লাল বিন্দু দিয়ে কুমারিকা অন্তরীপকে দেখানো হয়েছে। 6-এর 6 ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য। এটা দেখো পূর্ব ভারতের আসামকে সবুজ প্যাচ করে দেখানো হয়েছে। 6-এর 7 দিল্লি। এটা দেখো উত্তর ভারতে একদম উপর করে দিল্লিকে চৌকো বক্স করে দেখানো হয়েছে। 6-এর 8 পশ্চিম ভারতের একটি তৈল রসায়ন শিল্প কেন্দ্র। এটা দেখো জামনগরকে দেখানো হয়েছে পশ্চিম দিকে গুজরাট রাজ্যের সবুজ বিন্দু করে। এরপর 6-এর 9 ভারতের রুর অঞ্চল। এটা দেখো পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে দেখানো হয়েছে নীল বিন্দু দিয়ে। 6-এর 10 বলেছে একটি শুল্কমুক্ত বন্দর। এটা দেখো পশ্চিম ভারতে জাহাজের চিহ্ন দিয়ে কান্দালা বন্দরকে দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন দেখলে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী সেটগুলির উত্তর তোমরা পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।